আমার মনে হচ্ছে না যে এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। তো আমি ডাক্তারি করবে দিতে চাই না, আমি চাই তুমি ভালো হোক, আলাদা সুস্থ করে তুলুন এবং দেশের কাজে লাগবে। আমাদের দেশের জন্য অনেক কাজ করেছে, তো ও আবার আমাদের মাঝে সুন্দরভাবে বিরত হবে। তো এই জন্য সরকারকে আমি অনুরোধ জানাবো, যেখানেই হোক ট্রিটমেন্ট করার জন্য তাকে একটা ভালো জায়গায় এবং ভালো তত্ত্বাবধানে, দয়া করে পাঠিয়ে দিয়ে ক্ষান্ত হবেন না, এবং ভালো একটা তত্ত্বাবধানে যে তাকে যেন রাখা হয়। সবাইকে ধন্যবাদ। আব্বাস ভাই, নূরের উপর হামলা হয়েছে, এরপর বেশিরভাগ বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা শীর্ষ নেতাদের উপর একের পর এক হামলা হচ্ছে, এইটাকে কিভাবে দেখছেন? এই কথাটা আমি কিছুদিন আগে শুনেছিলাম যে টার্গেট করে কিছু লোককে হামলা করা হচ্ছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এটা বেশ মাস খানেক আগে শুনেছিলাম আমি, তো এটা শোনা কথা। তো এখন যেটা দেখছি যে এই যে একটা হামলা হয়ে গেল, এই হামলাগুলো কিন্তু সেটারই একটা লুৎফর সাহেবকে মারা হয়েছে, একটা সব মারা হয়েছে, আমি তার তীব্র নিন্দা করছি। কিন্তু এই হামলাগুলো সরকারকে এখন দেখা দরকার করতে হচ্ছে। যদি না হয় আমরা বলবো সরকার বোধহয় ধরে রাখতে পারছে না, তাদের কমান্ড ধরে রাখতে পারছে না। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমি শোনেন, এটা ওই সাবজেক্ট না, আমি দুর্গে দেখতে আসছি, এটা সাবজেক্ট। তবুও যেহেতু পত্রিকা আমিও দেখলাম বিভিন্ন ভাঙচুর হয়েছে, মাজার থেকে লাশ ওঠা হয়েছে, এগুলো সব ভাঙাচুরি করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনার দেখতে হবে, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। এবং আপনার খেয়াল রাখবেন, সাংবাদিক থেকে আমি দেখবো, আমি সোশ্যাল মিডিয়ায় কালকে বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি। তাতে আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে।